ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু খেলেননি, খেলাটাকেও বদলে দিয়েছেন। তাদেরই একজন রোনালদো নাজারিও, যাকে বিশ্ব চেনে দ্য ফেনোমেনন নামে। মাত্র ১৭ বছরের বয়সে জায়গা পান ১৯৯৪ ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ী ব্রাজিল দলে। যদিও সেবার মাঠে নামার সুযোগ হয়নি, কিন্তু বিশ্বমঞ্চে তার যাত্রা শুরু হয়ে যায়। এরপর আসে ১৯৯৮ ফিফা ওয়ার্ল্ড কাপ, যেখানে রোনালদো দেখান তার আসল জাদু। দুর্দান্ত গতি, নিখুঁত ফিনিশিং আর অদ্ভুত দক্ষতায় ৪ গোল ও ৩ অ্যাসিস্ট করে ব্রাজিলকে তুলে দেন ফাইনালে। কিন্তু ফাইনালের দিন ঘটে অদ্ভুত এক ঘটনা। ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রোনালদো। হাসপাতালে নিতে হয় তাকে। শুরুতে কোচ মারিও জাগালো তাকে ছাড়াই একাদশ ঘোষণা করেন, কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগেই তিনি ফিরে আসেন দলে। তবুও সেই ম্যাচে যেন তিনি নিজেই ছিলেন না। প্যারিসের ফাইনালে ১৯৯৮ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ব্রাজিল হেরে যায় ৩-০ গোলে। রোনালদোর সেই অসুস্থতা আজও রহস্য। কেউ বলেন ষড়যন্ত্র, কেউ বলেন স্পন্সরের চাপ, কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নরা ফিরে আসে। ২০০২ সালে ফিফা ওয়ার্ল্ড কাপে নতুন রূপে আবির্ভূত হন রোনালদো। পুরো টুর্নামেন্টে করেন ৮ গোল, জিতে নেন গোল্ডেন বুট। সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে তার সেই টোকা গোল, আর ফাইনালে অলিভার খানের জার্মানির বিরুদ্ধে জোড়া গোল, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ব্রাজিলের নায়ক। ব্রাজিল জিতে নেয় তাদের পঞ্চম বিশ্বকাপ। শেষবারের মতো বিশ্বকাপে দেখা যায় তাকে ২০০৬ ফিফা ওয়ার্ল্ড কাপে। যদিও কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে ব্রাজিল, তবুও ৩ গোল করে নিজের ছাপ রেখে যান তিনি। সমালোচনা ছিল, ইনজুরি ছিল, ওজন নিয়েও প্রশ্ন ছিল, তবুও সবকিছু ছাপিয়ে রোনালদো নাজারিও রয়ে গেছেন ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার। কারণ তিনি শুধু গোল করেননি, তিনি তৈরি করেছিলেন জাদু।